এলইডি লাইটের এক মাথা হচ্ছে একটু বড়, ওই বড় মাথাটা হচ্ছে পজিটিভ, আর ছোট মাথা যেটা সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমি ব্রেডবোর্ডের মধ্যে এটা সেট করছি। এটা অনেকভাবে করা যায়, একটু আগে যে পদ্ধতি দেখালাম সে পদ্ধতিতেও আপনারা করতে পারবেন, এবং তার পাশাপাশি এখন যেটা দেখাচ্ছি সে পদ্ধতিতেও করতে পারবেন। এই সিরিয়ালে যে কয়টা আছে সেটা হচ্ছে একই প্রকাশ করবে। তাহলে আমি কিন্তু বড় যে মাথা সেটা আমি ডানে রেখেছি, যে আমার যে ডানে সেটা হচ্ছে বড় মাথাটা, তার মানে পজিটিভ ডানে। আমি আরডিনোতে চলে যাচ্ছি। আরডিনোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 10 নম্বর পিন যেটা আছে, 10 নম্বর পিনের সাথে কিন্তু একটা আমি জাম্পার ওয়্যার কানেক্ট করেছি, আর একটা হচ্ছে গ্রাউন্ডের সাথে আমি কানেক্ট করেছি। 10 নম্বর পিনের সাথে আমরা জানি 10 নম্বর পিন হচ্ছে আউটপুট প্রকাশ করে, এবং 10 নম্বর পিনের সাথে আউটপুট আসলে পজিটিভ হয়ে থাকে। ডান পাশেরটা যেহেতু আমার বড়, সো ডান পাশের যে লাইনটা আমি ওই লাইনে একই লাইন প্রকাশ করে, তাহলে আমি পজিটিভটা দিলাম। আর আমি এইখানে গ্রাউন্ড জিএনডি লেখা আছে, এটা মানে হচ্ছে গ্রাউন্ড। জিএনডি যে কোনো একটা দিলে হবে, গ্রাউন্ড পিন আছে 3টা। এখানে আমি আমার যে এলইডি ছোট অংশ, ছোটটা হচ্ছে নেগেটিভ প্রকাশ করে, সেখানে আমি যে কোনো এইখানেও দিলে হবে, এখানেও দিলে হবে। জাস্ট দেখুন লাইটটা কিন্তু জ্বলে উঠতেছে, আমি যে কোনো একটা দিলেই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখুন লাইটটা কিন্তু খুব সুন্দরভাবে জ্বলে উঠলো, এবং এইভাবেই কিন্তু আপনারা প্রোগ্রাম লিখে আপনারা বানাতে পারবেন। এখন কথা হচ্ছে এটা কিন্তু লাইটটাও বন্ধ হয়ে গেল, কারণটা কি? আসুন আমরা প্রোগ্রামে একটু চলে যাই। এখানে আমরা প্রোগ্রামে দেখতে পাচ্ছি যে ইন্টিজার এলইডি আমরা ডিক্লেয়ার করেছি হচ্ছে 10, মানে আমাদের যে আউটপুট সেটা হচ্ছে 10 নম্বর পিনে পজিটিভ। দেন ফাংশন ভয়েস সেটআপ পিন মোড এমটা বড় হাতে থাকবে 10, তারপর কম হচ্ছে আউটপুট, তারপর হচ্ছে ভয়েড লুপ, তারপর ডিজিটাল রাইট 10 হাই। এখানে 10 না দিয়ে আমি যে এখানে 10 দিয়েছি, এটা মাথায় রাখবেন। 10 না দিয়ে আমি যদি এখানে এলইডি লিখি তাও কিন্তু কোনো সমস্যা নেই, কারণ 10 আর এলইডি একই জিনিস প্রকাশ করছে। তারপর হচ্ছে আমি ডিজিটাল রাইট দিলাম। ডিজিটাল রাইট দেওয়ার পর হচ্ছে ডিলে। ডিজিটাল রাইট মানে কি? ডিজিটাল রাইট মানে হচ্ছে আমি এলইডি লাইট নিয়ে যেহেতু কাজ করছি, এলইডি লাইটের হচ্ছে একবার অন হচ্ছে, অনকে বলা হচ্ছে হাই, এবং বন্ধ হচ্ছে এটাকে বলা হয় লো। তাহলে ডিলে হচ্ছে আসলে এখানে যেটা থাকবে এটা মাইক্রো সেকেন্ডে থাকবে, এটা মনে রাখতে হবে আপনাদের। এখানে 10,000 আমি দিয়েছি, 10,000 মাইক্রো সেকেন্ড মানে হচ্ছে 10 সেকেন্ড। আর যদি আমি এখানে কেটে দিতাম 1000 দিতাম, তাহলে 1000 দিলে হচ্ছে 1 সেকেন্ড। আর নিচেরটা হচ্ছে 5000 দিয়েছি মানে হচ্ছে 5 সেকেন্ড। তার মানে হচ্ছে 5 সেকেন্ড পর পর লাইটটা অফ হবে, আর অন হবে হচ্ছে 1 সেকেন্ড পর পর। এখন মানে অন হয়ে কতক্ষণ থাকবে এক্স্যাক্টলি, দুইটার মধ্যে আপনাদের কনফিউশন লাগতে পারে যে এখানে অন হয়ে থাকবে কতক্ষণ, এটা আসলে প্রকাশ করতে। এখানে 1000 মানে হচ্ছে মাইক্রো সেকেন্ড, 1000 মাইক্রো সেকেন্ড 1 সেকেন্ড, মানে 1 সেকেন্ড থাকবে আপনার লাইটটা অন হয়ে, আর 5000 মানে হচ্ছে 5 সেকেন্ড থাকবে লাইটটা অফ হয়ে। তাহলে আমি রান করছি, রান করার জন্য আপনারা এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা একটু নিচে দেখেন কম্পাইল হচ্ছে, কম্পাইলের জন্য আমরা একটু টাইম দিব, 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের মতো টাইম লাগতে পারে। এখন কিন্তু আমি আরডিনো কিন্তু আমার যে কম্পিউটার সেটার সাথে কিন্তু আমি কানেক্ট করেছি, এবং কানেক্ট করার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এরকম কিছু একটা হচ্ছে। এই যে দেখুন যে 1 সেকেন্ড হচ্ছে থাকবে লাইটটা অন হয়ে, আর বন্ধ হয়ে থাকবে 5 সেকেন্ড। দেখুন বেশিক্ষণ কিন্তু বন্ধ হয়ে থাকছে, আবার অটোমেটিক্যালি আবার জ্বলবে, 1 সেকেন্ড জ্বলবে 5 সেকেন্ড শেষ হলে। সো এইভাবেই কিন্তু কাজ করছে লাইটটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আমাদের ছোটোখাটো একটি আরডিনো প্রজেক্ট ছিল।